আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে স্পট সেটিং করতে হয়। অর্থাৎ আমরা যখন ভিজিটিং কার্ড তৈরি করি, তখন ভিজিটিং কার্ডের অনেক রকম থাকে। অনেক সময় কাস্টমাররা চায় যে স্পট দেওয়ার জন্য কার্ডের মধ্যে, অর্থাৎ লেখাগুলো একটু উঁচা উঁচা হবে, হাতে বাজবে, একটা জিলিক মারবে, এই ধরনের সার্ভিসগুলো চায়। তো এটা কিভাবে করবেন, এটা সেটিংটা কিভাবে দিবেন, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা স্পট, অর্থাৎ যেই অংশটুকু স্পট হবে ওই অংশটুকু আমরা একদম কালো করে দিব। তারপরে এটা যখন প্রেসে যাবে প্রিন্টিংয়ের পর এটা স্পট মেশিনে দিবে, তখন ঠিক এই জায়গাগুলো স্পট হয়ে যাবে। ঠিক আছে? তো এটা করার জন্য আপনাদেরকে আগে সেটিং দিয়ে নিতে হবে। ঠিক আছে? এই জন্য কীভাবে সেটিংটা দিবেন এটা আমরা দেখাবো। এটা ডিলিট করে দিলাম। তো স্পট সেটিং করার জন্য সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, আপনাকে প্রথমেই আপনার হুবহু কার্ডটা, যে এই কার্ডটা আছে এই কার্ডটা হুবহু আমি কপি করে নিয়ে গেলাম। অর্থাৎ যদি 19-20 হয় তাহলে কিন্তু আপনার আর ওই সেটিং মিলবে না। এই জন্য আপনাকে খুব সূক্ষ্মভাবে এই সেটিংটা করে দিতে হবে। করে দেওয়ার পরে এখন আমি যেই জায়গাগুলো আমার স্পট হবে, আমি সেই জায়গাগুলো রাখবো, মানে কালো করে দিব, আর বাকি অংশ আমি ফেলে দেব। ঠিক আছে? তো এই যে এই ছবিটাতে আমার দরকার নাই স্পট, আমি এই ছবিটাতে দিব না। ঠিক আছে? ছবিটাতে দিব না। আর হচ্ছে আপনি কোথায় কোথায় দিবেন এটা তো দেওয়ার দরকার নাই, আমি এটাও ফেলে দিলাম। ঠিক আছে? এটাতে ফেলে দিলাম। আর হচ্ছে এই পুরা কার্ডটাতে তো আর স্পট দিবেন না, স্পট পুরা কার্ডটা দিলে তো আর ভাসবে না, সুন্দর হবে না। তো এই জন্য আমি শুধু এই নির্দিষ্ট কিছু জায়গাগুলোতে আমি দেবো। তো আমি কি করব, এটাকে ব্যাকগ্রাউন্ডটা রান করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা রান করে যাতে আমরা বুঝতে পারি, এই জন্য হালকা একটু রাখি, বর্ডারটা দিলাম। হ্যাঁ, তাহলে আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার খালি হয়ে গেল। ঠিক আছে? এখানে কোনো স্পট হবে না। আর বাকি যে ইয়েগুলো আছে, হ্যাঁ, এটা বাকি যেইগুলো আছে এটাকে আমরা সিলেক্ট করব। হ্যাঁ, এখন এই যে দেখেন এগুলো তো সব লেখা এবং শেপ, এগুলা লেখা এবং শেপ। তো শেপগুলো তো সহজে আমি কালো করে দিতে পারি, কিন্তু এই যে ইমেজটা, হ্যাঁ, এটা কিন্তু একটা পিএনজি ফাইল। এই পিএনজি ফাইলটা আমি কীভাবে করব, এটা অনেক সময় অনেক সিস্টেম আছে, অনেকে অনেক রকম করে। তো আমি সহজ এখানে যেটা, আমি এটা করে দেবো, ইমেজ ট্রেস করে নিলাম। হ্যাঁ, ডিফল্ট দিলাম। এটা ইমেজ ট্রেস করে দেখি এটা কি করা যায়। হ্যাঁ, একদম কালো হয়ে গেছে, আমার একদম কালো দরকার সব। এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করে আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে সাদা অংশটা আমি ফেলে দিলাম। ওকে, সাদা অংশটা ফেলে দিলাম। এবার আমার একদম কালো হয়ে গেছে। এবার বাদবাকি সব জিনিসগুলো আমি সিলেক্ট করে ধরলাম। ধরে আমি কি করব, সব কালো করে দেব একদম। সরি, এটা সিলেক্ট করা যাবে না, এটা মাঝখানে যা আছে তা আমরা, এটাও আসে কেন, এটাকে আমরা একটু লক করে দিই। এটাকে লক করে দিলাম, আর এই জায়গায় আমরা সব কালো দিয়ে দিলাম। ঠিক আছে? সব কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখন এটা আমাদের কি হবে, এখন এটা আমাদের স্পট হবে, এই কালো অংশ। মানে আমরা সব একদম কালো করে দিব। কালো হয়ে গেল, সব কালো করে দিলাম। এবার আসি নিচেরটাও আমরা সেমভাবে করব। নিচেরটাকে আমরা করে দিলাম, করে দিয়ে এটা একটা স্ট্রোক দিয়ে দিই, হালকা একটা স্ট্রোক দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার
এই ছবিগুলোর তো আমার দরকার নেই, ছবিগুলো দরকার নেই, ছবিগুলো আমি ফেলে দেব। আমি ছবিগুলোতে স্পট দেব না, আমি শুধু লেখাগুলোতে স্পট দেব। তো এবার আমরা এটা কালো করে দিলাম, স্টকও কালো করে দিলাম, ব্যাস। সরি, এখন স্টক চলে আসছে অন্য দিক থেকে, না কন্ট্রোল এট। এবার আমি এগুলো আবার সিলেক্ট করে কালো করে দিলাম কালো করে। এটা কালো বাকি রয়েছে, এটা কালো করে দিলাম কালো করে। এটা আর লেখাগুলো সিলেক্ট করে কালো করে দিই। তো এই যে সবগুলো যেখানে যেখানে স্পট হবে আমি সবগুলো কালো করে দিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে স্পট সেটিং। আর যারা গুটি সেটিং দেন তারা শুধু উপর দিয়ে গুটি দিয়ে দিলে হবে। এখানে একটা গুটির আছে, ফরম্যাট আছে, সেটা দিয়ে দিলে হয়ে যাবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করি এবং প্রিন্ট করে সরাসরি আপনাদের হাতে পৌঁছে দিই খুব কম মূল্যে। আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের থেকে ভিজিটিং কার্ড তৈরি করবেন, বা যারা ডিজাইনার আছে তাদের রেট আলাদা, তাদেরকে আমরা আরও কম রেটে দিই সব কিছু ডিজাইন করে দিলে। তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।